হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। সাতমিশালি সবজি কিভাবে বানাবেন আমি সেটাই আজকে বানিয়ে দেখাবো। এখানে সাতমিশালি সবজি বলতে এখানে আমি 7 রকমের সবজি কেটে নিয়েছি। তারপর আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপর কড়াইটা গরম হতে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ইউজ করছি। এই তেলটা আমার আগে থেকে ইউজ করা ছিল। আমি এখানে অন্য কিছু ভেজেছিলাম, তাই কালারটা এমন হয়ে গেছে। ওই তেলে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, ফ্লেভারটা ভালো হবে। তেলটা গরম হতেই আমি 2টা গোটা তেজপাতা, গোটা 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তারপর ওইগুলো একটু ভাজা হতে আমি 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে ওই তেলে দিয়ে দেব। ওগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে ফ্লেভারটা একটু ভালো হবে। এমনি করে নেড়ে চেড়ে ভাজা হলে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো তেলে দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে তেলগুলো সবজিতে লেগে যায়। নাড়াচাড়া শেষ হলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। প্রথমে একটু অল্প করেই দেবেন, না হলে বেশি নুন লাগবে, পরে টেস্ট করে দিতে পারবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু চিনিও অ্যাড করে দেবেন, 1 চা চামচ চিনি দিলেই হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। তারপর 1 চা চামচ আদা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যারা এখানে ধনেপাতা ইউজ করবেন তারা আদা ইউজ করবেন না, যারা ধনেপাতা ইউজ করবেন না আমার মতন আদা দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই বানাবেন। এমনি করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব, কারণ এখানে সবজিগুলো থেকে অনেকটা জল বেরিয়েছে। সেই জলটাই উল্টে পাল্টে দিলে সবজিগুলো সেই জলটার মাধ্যমেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এমনি করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে আমরা নাড়াচাড়া করে সবজিগুলো নাড়তে থাকবো। বাস এমনি করে সবজিটা যখন মজে যাবে নামিয়ে নিলেই হলো আজকের সাতমিশালি সবজি। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।